হ্যালো, হ্যালো, হ্যালো সকল টপাস বাংলার যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই। যারা 2025 এ দশম শ্রেণীর এক্সাম দিতে চলেছে সেই সকল যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা দশম শ্রেণীর তোমাদের যে সেকেন্ড টার্মের পরীক্ষা আছে তাপের ঘটনা সমূহ যে চ্যাপ্টার আছে সেটা সেকেন্ড টার্মে আসবে, সেই সেকেন্ড টার্মের চ্যাপ্টার কিন্তু বোঝাবো আজকে। সো ভিডিওটি দেখো, তোমাদের বইয়ের যেমন ভাবে আছে সেইভাবে করে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ আমরা কোন কোন টপিকগুলো এই চ্যাপ্টারে পড়বো। সো প্রথমে তো লেখা আছে আমাদের তাপীয় প্রসারণ। তাপের জন্য যে প্রসারণ হয় সেই প্রসারণে আমরা কিভাবে প্রসারণ হয়, কঠিনে কিভাবে তাপীয় প্রসারণ হয়, তারপরে হচ্ছে তরল পদার্থে কিভাবে তাপীয় প্রসারণ হয়, আর গ্যাসে কিভাবে তাপীয় প্রসারণ হয় সেইটা কিন্তু আমরা প্রথমে পড়ব। তারপরে হচ্ছে দৈনন্দিন জীবনে এই যে তাপীয় প্রসারণ আছে সেই তাপীয় প্রসারণ থেকে আমরা দৈনন্দিন জীবনে আমরা সেটার প্রয়োগ কিভাবে করব। আমরা সায়েন্স পড়ছি, সেই সায়েন্সকে অ্যাপ্লাই করার জন্যই কিন্তু সায়েন্স পড়া হচ্ছে। সো তাপীয় প্রসারণকে আমরা জীবনে কোন কোন কাজে ব্যবহার করতে পারি, মানে সেটার কিন্তু আমরা এখানে পড়বো দৈনন্দিন জীবনে তাপীয় প্রসারণ। তারপরে বলা হচ্ছে দ্বিধাতব পাত। ওকে, সো টপিক পরপর করে আছে। তারপরে আছে যে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের যে প্রসারণ হয় সেই প্রসারণ কেমন হয়, তাদের কি কি টার্মস গুলো আছে সেগুলো কিন্তু ডিসকাস করা হবে। সো প্রথমে আমরা চলে যাই তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ কেন হয়? ধরে নাও কোনো একটা কঠিন পদার্থ তুমি নিলে, সেই কঠিন পদার্থকে তুমি তাপ দিলে তখন কি হবে? আমি একটা কঠিন পদার্থ নিলাম, সেই কঠিন পদার্থ ধরে নাও একটা লোহার একটা আমি রড নিলাম, লোহার একটা দণ্ড নিলাম, তাদের মধ্যে কিন্তু অণুগুলো একদম কাছাকাছি থাকে। আমি একটু দূরে লিখছি, দূরে বানাচ্ছি, কিন্তু তুমি যে কোনো কঠিন পদার্থ যদি থাকে সেই কঠিন পদার্থের পাশাপাশি কিন্তু তাদের কণাগুলো পরপর পরপর করে থাকে। ঠিক আছে? সো এবার যে কোনো তাপমাত্রায় এই যে অণুগুলো থাকে এই অণুগুলোর কিন্তু কম্পন হতে থাকে। এরা কিন্তু সব সময় এইভাবে করে কম্পিত হতে থাকে। যে কোনো তাপমাত্রায় শুধু চরম শূন্য মানে 0 কেলভিন, 0 কেলভিন মানে -273 ডিগ্রিতে এরা কিন্তু কোনো কম্পন করতে পারে না। ঠিক বাকি 0 ডিগ্রি চরম শূন্য বাদে যে কোনো তাপমাত্রায় এরা কিন্তু কম্পিত হতে থাকে, কম্পন এদের মধ্যে হতে থাকে। ঠিক এবার আমি যখন তাপমাত্রা দিলাম তখন আমি কিন্তু ওকে আরো শক্তি দিলাম। এই যে অণু আছে এই অণুকে আমি আরো শক্তি দিলাম। তুমি যে কোনো জিনিসের যদি তাপমাত্রা বাড়াও তাদের মধ্যে যে অণুগুলো থাকে সেই অণুগুলোর গতি শক্তি কিন্তু বেড়ে যায়। মানে আমি ওকে তাপ শক্তি দিচ্ছি, সেই তাপ শক্তি কি হবে, আরো বেশি কম্পন করায় একে সাহায্য করবে। তাহলে আমি যে কোনো দুটো কণাকে নিলাম, সো দুটো পার্শ্ববর্তী দুটো পাশাপাশি যে কণাগুলো আছে সেই কণাগুলো এবার এই যে কণা আছে সেই কণাগুলোর যে কম্পন হবে সেটা কিন্তু এখন খুব বেশি হতে থাকবে। আগে এইটুকু কম্পন হচ্ছিল, এর কম্পনের যে বিস্তার ছিল সেটা কম ছিল, এভাবে হচ্ছিল। পরে তাপমাত্রা বাড়ার জন্য এই কম্পন কিন্তু আরো বেড়ে যাবে। সো পাশে থাকা যে কণা, আরেকটা কণা আছে সেটা যে কম্পিত হচ্ছিল সেটা কিন্তু এর সঙ্গে এবার ধাক্কা লাগবে। ঠিক, সো ধাক্কা লাগার ফলে কি হবে, এদের কণার মধ্যে যে দূরত্বগুলো আছে, আণবিক দূরত্ব যে আছে, পারমাণবিক দূরত্ব, সেগুলো কিন্তু এবার বাড়তে শুরু করবে। কারণ এদের মধ্যে যে কম্পন আছে সেই কম্পনটা বেড়েছে তাপমাত্রার কারণে। সো এখানে এই যে এ বির মধ্যে এবার দূরত্ব কিন্তু বেড়ে যাবে। সো এ বির মধ্যে পারমাণবিক দূরত্ব যদি বেড়ে যায় তাহলে এভাবে শুধু এবি নয়, এখানে যে পরের কণাটি আছে তাদের মধ্যেও দূরত্ব বাড়বে। পরের এই দুটো কণা পরপর করে যে পার্শ্ববর্তী কণাগুলো আছে সেগুলো কিন্তু তাদের মধ্যে যে গ্যাপটা আছে, তাদের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব বাড়তে শুরু করবে। সেই দূরত্ব বাড়ার ফলে এই যে লোহার দণ্ডটি আছে একে তাপমাত্রা দিয়েছিলাম বলে কম্পন বেড়ে গেছে, পারমাণবিক দূরত্ব বেড়ে গেছে। পারমাণবিক দূরত্ব বাড়ার ফলে কি হচ্ছে, এইটা একটু কিন্তু বেড়ে যাবে, এর কিন্তু প্রসারণ ঘটবে। তো যেই জায়গাটা আমি শ্যাডো করেছি ততটুকু হয়তো কিছুটা, এই এই ধরলাম যে এইটুকু বেড়েছে। সো কেন বাড়লো বুঝতে পারলে সবাই, যে এই কারণে তাপমাত্রা যদি আমি বাড়িয়ে দিই তাপমাত্রার প্রভাবে এইভাবে কিন্তু পুরো যে কোনো বস্তুর হচ্ছে প্রসারণ ঘটতে পারে। এবার আমরা জানি যে কঠিন বস্তু যদি হয়, কঠিন বস্তুর কিন্তু তাদের আকার থাকে, তাদের আয়তন থাকে, তাদের দৈর্ঘ্যও থাকে। ঠিক, সো এর এর এই যে কঠিন বস্তু আছে এর কিন্তু দৈর্ঘ্যতেও প্রসারণ হতে পারে,
যদি কোনো ক্ষেত্রফল থাকে সেখানেও এদের প্রসারণ হতে পারে, আর যদি এদের কোনো আয়তন থাকে তাহলে আয়তন প্রসারণ হতে পারে। তাহলে কঠিনের জন্য দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ তিনটেই হতে পারে। কিন্তু কেউ আমাকে বলবে যে স্যার আপনি এটা বললেন কেন, গ্যাসের আর তরলের কি তাহলে আলাদা হবে? হ্যাঁ, তরলের কোনো দৈর্ঘ্য থাকে না, গ্যাসেরও কোনো দৈর্ঘ্য আমরা বানাতে পারি না। তরল আর গ্যাসের কোনো, তাদেরকে আমরা যে পাত্রে রেখে দেব সেই পাত্রের মতোই কিন্তু তারা শেপটা নিয়ে নেয়, সেরকম আকার নিয়ে নেয়। আমি তরলকে যে কোনো পাত্রে রাখলে সেই পাত্রের আকার কিন্তু আমার তরল নিয়ে নেয়। সেম আমি যদি গ্যাসকে যদি কোনো পাত্রে রেখে দিই তাহলে কি হবে, গ্যাস পুরো পাত্রে কিন্তু ছড়িয়ে পড়বে। তো তাদের একটা আয়তন আছে, তাদের কোনো ক্ষেত্র বা তাদের কোনো দৈর্ঘ্য থাকে না, যে কোনো তরল বা গ্যাসের। তো সেই জন্য তাদের কিন্তু আয়তন প্রসারণ আমরা দেখি। সো যে কোনো কঠিনের জন্য আমরা তিনটে প্রসারণ দেখব, সেটাতে আমি পরে আসছি। সো প্রথমে তো তাপীয় প্রসারণের জন্য কিভাবে মানে তাপের জন্য কিভাবে প্রসারণ হচ্ছে সেটা দেখলাম। এবার এর কাজ কি কি হবে দেখো, যে আমরা এটার ইউজ করে কি কি করতে পারি। ধরে নাও কোনো একটা বটল আছে, সেই বোতলের কোনো একটা বোতল আছে, সেই যে বটলের ঢাকনাটা তুমি খুলতে পারছো না, হুম, কোনোভাবে আটকে গেছে, ঠিক? যে কোনো একটা বটল আছে, সেই বটলের ঢাকনাটা আটকে গেছে, খুলছে না। তো তুমি কি করতে পারো, তুমি বুদ্ধি করে এটা করতে পারো যে হ্যাঁ আমি তো তাপ পড়েছি, তাপ কি করে যে কোনো বস্তুর কি করে প্রসারণ ঘটাতে পারে। সো প্রসারণ যদি ঘটাতে পারে তাহলে এই ঢাকনাটা আটকে গেছে, এর যদি কোনোভাবে আমি প্রসারণ ঘটিয়ে দিতে পারি, প্রসারণ করাতে পারি, তাহলে কিন্তু এই ঢাকনাটা খুলে যাবে। সো আমি এখানে গরম জল দিলে এর কিন্তু একটু হলেও প্রসারণ হবে, কারণ আমি তাপমাত্রা বাড়িয়েছি। সো তাপমাত্রা বাড়ানোর ফলে প্রসারণ হবে, আর যে বোতলের ঢাকনাটি আছে সেটা কিন্তু সহজেই খুলে যেতে পারবে। এটা 1 নম্বর। আমাদের দৈনন্দিন জীবনে তোমরা আগে যখন দেখবে 2000 সাল বা তখন 1996 বা এরকম একটু আগে চলে গেলে কি হবে, আমরা গরুর গাড়ি দেখতাম, ঠিক? তো গরুর গাড়িতে কি হয়, গরুর গাড়ির যে চাকা হয় সেই চাকা কিন্তু কাঠের তৈরি হয়, সেটাতে লোহা দিয়ে বানানো হয় না। এখন তো তোমরা হয়তো গরু গাড়ি দেখতে পাবে না, সবাই এখন BMW, মার্সিডিজ এগুলোই দেখতে পায়, ঠিক আছে? গরুর গাড়ি এখন কিন্তু নেই। তো গরুর গাড়ি যখন ছিল তখন সেই গরুর গাড়ির চাকা কি হয়, গরুর গাড়ির চাকা কাঠের তৈরি হয়, ঠিক আছে? সো গরুর গাড়ির চাকা কাঠের তৈরি হয়, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যে কাঠের চাকা যদি হয়, ওই চাকা যখন রাস্তার উপর চলবে তখন ঘর্ষণ বলের প্রভাবে ওই যে কাঠের চাকার মধ্যে ক্ষয় কিন্তু খুব বেশি হবে। তাহলে চাকাকে কিন্তু বারবার কিন্তু পাল্টাতে হবে, কারণ ক্ষয় বেশি হচ্ছে। কিন্তু কোনোভাবে আমি যদি লোহার কোনো পাত যদি ওই চাকার উপরে লাগিয়ে দিতে পারি গোল করে, তাহলে কিন্তু ওই চাকাটাকে আমরা ক্ষয়ের থেকে বাঁচাতে পারবো, ঠিক? তো সেইভাবে গরুর গাড়ির চাকাতে কি করা হয়, লোহার একটি বেড় নিয়ে ওর উপরে লাগানো হয়। এবার কেমন লাগানো হয়, তো দেখে নাও। ধরো তোমরা সাইকেল যখন সারাতে যাও, সাইকেল নিয়ে যখন দোকানে যাও, দেখবে সাইকেলের চাকার উপরে যে টিউবটা থাকে, সাইকেলের সাইকেলের চাকার উপরে যে টিউবটা থাকে, রিম থাকে একটা, আর টায়ার, টিউব বলছি, টায়ার। সাইকেলের টায়ার যেটা হয় সেটা কিন্তু এই রিমের থেকে একটু ছোট হয়, কারণ যখন আমি ওই টায়ারটাকে লাগাবো তখন একটু টেনে প্রসারণ করে কিন্তু লাগাতে হবে। তাহলে কি হবে, আবার যখন ছেড়ে দেবে ওই রিমের ওপরে, ওই যে সাইকেলের রিমটা আছে তার উপরে কিন্তু চিপকে বসে যেতে পারবে, ঠিক আছে? কিন্তু লোহার কোনো পাতকে আমরা তো এভাবে টেনে প্রসারণ করতে পারি না, ঠিক আছে? খুব বেশি বলের দরকার পড়বে। তো কি করা হতো আগে, যে লোক কাঠের চাকা ছিল, সেই কাঠের চাকার যে পরিধি আছে, সেই পরিধির থেকে একটু ছোট, পরিধির থেকে, এই যে পরিধি আছে এই পরিধির থেকে একটু ছোট লোহার বেড় বানানো হচ্ছে। লোহার বেড় বানিয়ে সেটাকে কি করা হয়, তাপ দেওয়া হয়। তাপ দেওয়া হলে কি হবে, প্রসারণ ঘটবে। সো প্রসারণ ঘটলে এই যে লোহার যে বেড়টা আছে সেটা কিন্তু একটু বড় হয়ে যাবে, ঠিক? তো কেউ আবার জিজ্ঞেস করবে, স্যার আমি যখন তাপ প্রবাহ করেছি, তাপ দিয়েছি, তখন প্রসারণ করেছে, তাহলে তাপ যদি নিয়ে নিই বা কোনো বস্তুকে যদি ঠান্ডা করে দিই তাহলে কি সেটা সংকোচন হবে তার? হ্যাঁ, হবে। কারণ ম্যাক্সিমাম যে পদার্থগুলো থাকে, সবগুলো বলছি না, কিছু তো এক্সেপশন থেকেই যায়। তো এমন কিছু আছে যেখানে তাপ বাড়ালে, যে পদার্থের তাপ বাড়ালে ও সংকোচন হয়, এরকমও পদার্থ আছে।
সেটা এক্সেপশন। তো ম্যাক্সিমাম যেগুলো হয়, আমি কোনো বস্তুর তাপ যদি বাড়াই সেই কঠিন পদার্থ কি হয়, প্রসারিত হয়। আর যদি তাপ নিয়ে নেই বা ঠান্ডা করি তাহলে কিন্তু এর সংকোচন ঘটবে। ঠিক আছে। সো এখানে আমি কি করলাম, এই যে বেদ আছে এই বেদকে তো এমনি ভাবে লাগানো যাবে না। ওকে। সো একটু প্রসারণ করার জন্য একে তাপ দেওয়া হয়। সো তাপ যখন দেওয়া হবে ওই বেডটি আগের থেকে কিন্তু প্রসারণ করে একটু বড় হয়ে যাবে। সো বড় হয়ে গেলে আমি যেই কাঠের যে চাকা আছে সেই কাঠের চাকার ওপরে কিন্তু লাগিয়ে দিতে পারবো। ধরো এভাবে করে আমি লাগিয়েছি জাস্ট তোমাদের দেখানোর জন্য, একটু ফাঁকা আছে। তো যখন একে আমি ঠান্ডা করব, এই ঠান্ডা করলে কি হবে, এর সংকোচন হবে, এর সংকুচিত হয়ে এই যে কাঠের চাকা আছে তার উপরে কিন্তু কোনো পিরেক বা কোনো স্ক্রু ছাড়াই কিন্তু চিপকে বসে যেতে পারবে। ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড একটা উদাহরণ, যেটা হচ্ছে মানুষ আগে করতো, তাপ প্রবাহ করে ওই যে বেড আছে সেটাকে বাড়াতো, বাড়িয়ে কাঠের চাকার ওপর বসিয়ে দিত, কাঠের চাকার যে পরিধি বরাবর লাগিয়ে দেওয়া হতো। তারপরে যখন এই ঠান্ডা হয়ে যাবে তখন এই কি করবে, চিপকে কিন্তু ওর মধ্যে বসে যাবে পুরো চাকাটাতে। তো আমি কাঠের চাকা আর সাথে লোহার বেড লাগিয়ে ওই চাকার যে চাকাটাকে কিন্তু ক্ষয় হওয়ার থেকে বাঁচিয়ে নিতে পারবো। ঠিক। তো এটা ছিল সেকেন্ড উদাহরণ। থার্ড উদাহরণ হচ্ছে, যে কোনো ধরে নাও যে কোনো পাত্র আছে, তোমাদের বই থেকেই কিন্তু আমি করাচ্ছি, যে কোনো একটা পাত্র আছে, ধরে নাও কাচের কোনো পাত্র আছে, সেটা একটু মোটা আছে। কখনো কখনো দেখবে চা কাপগুলো বা কাঁচের গ্লাসগুলো গরম যদি চা রেখে দাও, খুব বেশি গরম চা রেখে দিলে কি হয়, ওইটা ফেটে যায়। ঠিক আছে। কাঁচের যে গ্লাসটি আছে সেটা ফেটে যায় কখনো কখনো। ঠিক। তো কেন এমন হচ্ছে, আমি এখানে এই যে কাপ আঁকছি, কাঁচের, এটা কাঁচের সীসা। সো ধরে নাও এখানে আমি গরম কিছু তরল পদার্থ রেখে দিয়েছি। সো ভেতরের যে এটা আছে, ভেতরের যে তলটা আছে আর বাইরের যে তলটা আছে, এই তলের মধ্যে কিন্তু একটা তাপমাত্রা ডিফারেন্স চলে আসবে, পার্থক্য চলে আসবে। ভেতরের যে কণা আছে সেই কণা বলবে আরে আমি তো খুব গরমে আছি। ঠিক। আর বাইরের কণা খুব আনন্দে আছে, যে ওর তাপমাত্রা কিন্তু অনেক কম, এর থেকে কম, কারণ ভেতরে হচ্ছে আমি গরম তরল পদার্থ ঢেলে দিয়েছি। সো এ গরমে আছে, বি ঠান্ডাতে আছে। সো এ গরমে আছে, বি ঠান্ডাতে আছে। তাহলে কেউ বলবে স্যার এ থেকে কি বি তে তাপ প্রবাহ হতে পারে না, কারণ একটা টেম্পারেচার, একটা উষ্ণতার ডিফারেন্স আছে, উষ্ণতার পার্থক্য আছে। আমরা তো পড়েছি উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ প্রবাহ হতে থাকে। তাহলে এখানে কি হবে না, এখানে হবে না, কারণ গ্লাস হচ্ছে, গ্লাস পরিবাহী নয়, তাপের পরিবাহী নয়। গ্লাস হচ্ছে, এই যে সীসা আছে বা কাঁচ আছে, এ কি করতে পারে, এ তাপ প্রবাহ করতে পারে না নিজের মধ্যে দিয়ে। ঠিক আছে। তো তাহলে তাপ প্রবাহ না হলে তাপমাত্রাও কিন্তু ডিফারেন্সটা, পার্থক্যটা থেকে যাবে। সো ভেতরের তাপমাত্রা খুব বেশি হবে, তাপমাত্রা এ তে খুব বেশি হবে বির থেকে। সো এ এ প্রসারণ হওয়ার চেষ্টা করবে, কিন্তু বি তো দেখবে যে আমার কাছে কোনো তাপমাত্রা নেই, আমি কেন প্রসারণ হবো। সো বি বাইরের তলটা কিন্তু প্রসারণ হবে না, ভেতরেরটা প্রসারণ হওয়ার চেষ্টা করবে। ভেতরের যে তল আছে সে বাড়ার চেষ্টা করবে, বাইরেরটা কি হবে, যেমন আছে তেমন থাকার চেষ্টা করবে। তাহলে কি হবে, একটা ক্র্যাক চলে আসবে, এখানে ভেঙে যাবে, ক্র্যাক চলে আসবে, কারণ এ বাড়তে চাইছে আর ভেতরেরটা, বাইরেরটা বাড়তে দিচ্ছে না। সো ভেতরের তল থেকে এখান থেকে কিন্তু এ ভাঙতে শুরু করবে। তো এইভাবে কিন্তু চা কাপ বা চায়ের গ্লাস যেটা হয়, কখনো কখনো দেখবে ওখানে একটা ক্র্যাক চলে এসে বা ওখানে কি হয়ে যাবে, ওখান থেকে ভেঙে যায়। ঠিক আছে। কখনো তোমরা রেল পাত দেখবে, রেলের যে পাত থাকে সেই রেলের পাতে, আমি ওপর থেকেই আঁকছি, রেলের পাত পুরো তো এমন হয় না, ধরো কলকাতা থেকে বোম্বে একটাই হচ্ছে রেলের পাত, মানে একটাই পাত, এরকম হয় না। ছোট ছোট পাতগুলোকে জয়েন করা থাকে, ছোট ছোট পাতগুলোকে জয়েন করা থাকে। তো যেখানে জয়েন হয় সেখানে কি করা হয়, একটু গ্যাপ ছেড়ে রাখা হয়, একটু গ্যাপ ছেড়ে রাখা হয়। কারণ এই পাতের উপর দিয়ে যখন ভারী ট্রেন যাবে তখন তার চাকা আর পাতের পাতের সাথে একটা ঘর্ষণ বল কিন্তু লাগবে। ট্রেনের যে চাকা আছে আর এই যে পাত আছে, ট্রেনের পাত, রেলের পাত যে আছে, এদের মধ্যে কিন্তু ঘর্ষণ থাকবে। ঘর্ষণ না হলে কিন্তু ট্রেন এগোতে পারবে না, ঘর্ষণ না হলে চাকাও ঘুরতে পারবে না। ঠিক আছে। তো ঘর্ষণের ফলে কি হবে, তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হলে যেহেতু এই যে লোহার পাতগুলো আছে এগুলো পরিবাহী হয়, তাহলে কি হবে, এদের একটা প্রসারণ কিন্তু ঘটবে। তো সেই প্রসারণ ঘটলে আমি যদি এখানে গ্যাপ না রাখি তাহলে কি হবে, তুমি ধরে নাও আমি এই দুটোকে এইভাবে ধরে আছি, তুমি এখানে তাপ দিলে, সে বাড়ার চেষ্টা করবে, কিন্তু আমি এই দুটো হাতকে ফিক্স রেখেছি, তাহলে কি করবে, ফেঁপে ফুলে উঠবে,
ওপর দিক থেকে এইভাবে বেন্ড করে যাবে, বেঁকে ওপর দিকে উঠে যাবে। ঠিক আছে, সো একই জিনিস এখানে হবে। যদি আমি গ্যাপ না রাখতাম দুটো পাতের মধ্যে, তাহলে এর প্রসারণ ঘটে উঁচু হয়ে যাবে, ওপর দিকে ফুলে ফেপে উঠবে। তো সেটার থেকে বাঁচার জন্য একটু যদি আমি গ্যাপ রেখে দিই, তাহলে কি হবে, গরমের ফলে প্রসারণ তো ঘটবে, সেই প্রসারণ ঘটলে এই খালি জায়গাগুলো কিন্তু ভরে যাবে। ঠিক আছে, আবার যখন নর্মাল টেম্পারেচার উষ্ণতা চলে আসবে বা ঠান্ডা হবে, তখন কিন্তু এ আবার নিজের জায়গায় কিন্তু একইভাবে আগের আকারে ফিরে আসবে। তো এইভাবে কিন্তু এটা হয়। বা গরমকালেও যখন খুব বেশি তাপমাত্রা বেড়ে যায়, সেটা থেকেও বাঁচার জন্য এটা করা হয়। শুধু রেল চলার সময় নয়, গরমকালে তাপমাত্রা উষ্ণতা খুব বেড়ে যায়, তো সেই তাপমাত্রা বাড়ার ফলে এর প্রসারণ ঘটবে। তো যদি ওর মধ্যে ফাঁকা জায়গা থাকে, সেই প্রসারণের ফলে ফাঁকা জায়গাগুলো ভরে যাবে। তো আমরা রেলের যে পাতগুলো আছে সেগুলোকে সঠিকভাবে কিন্তু মেনটেন করতে পারবো। ঠিক আছে, তো 4টে উদাহরণ তোমাদের বইতে দেওয়া আছে, সেই 4টে উদাহরণ আমি কিন্তু করলাম। চলো, তারপরের পার্ট হচ্ছে দ্বিধাতব পাত। দ্বিধাতব পাতে কি করা হয়, ধরে নাও একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিন পদার্থকে, দুটো কঠিন পদার্থ আমি নিয়েছি, তাদের যে উষ্ণতার পরিবর্তন করেছি আমি, সেটা আলাদা একই করেছি। ঠিক আছে, মানে কি, ধরে নাও আমি একটা নিলাম, লোহা নিলাম, সেটা তাপমাত্রা 0 থেকে 30 ডিগ্রি চেঞ্জ করেছি। মানে আমি প্রথমে একটা লোহা নিয়েছি, সেখানে আমি মোমবাতি জ্বালিয়েছি। সো 0 থেকে তাপমাত্রা আমি 30 পর্যন্ত করেছি, ঠিক লোহা। কেউ বললো আমি তামা নিলাম, তাকে সেই একই তাপমাত্রার পরিবর্তন করিয়েছি। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি কিন্তু তাপমাত্রা নিয়ে গেছি দুটো ক্ষেত্রে। ঠিক, বলছে এদের যে প্রসারণ হবে না, সেই প্রসারণ কি হবে, আলাদা আলাদা হবে। এ ধরো হয়তো 2 সেন্টিমিটার বেড়েছে, এ ধরো সেন্টিমিটার নয়, এত বেশি নয়, এ ধরো 5 মিলিমিটার বেড়েছে, 5 মিলিমিটার এর প্রসারণ ঘটেছে। লোহার প্রসারণ হয়তো 2 মিলিমিটার হয়েছে। কিন্তু আমি তাপমাত্রা যেটা দিয়েছি, সেই তাপমাত্রা 0 থেকে 30 পর্যন্ত দুজনের জন্য করেছি। তো এখানে একটা লাইন লেখা আছে, দেখো, একই উষ্ণতা পরিবর্তন 0 থেকে 30, এখানেও 0 থেকে 30। তো পরিবর্তন যেটা এনেছি সেটা 30 ডিগ্রির হয়েছে, পরিবর্তন করেছি 30 ডিগ্রির পরিবর্তন হয়েছে। ফলে পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিনের প্রসারণের পরিমাণ বিভিন্ন হয়। বিভিন্ন যে ধাতব থাকবে সেটার প্রসারণ কিন্তু বিভিন্ন হবে। ঠিক, এটা কি করে বুঝবো, ধরে নাও আমি দুটো পদার্থ নিলাম, তোমাদের বইয়ের হিসেবে কি করেছে, একটা লোহা নিয়েছে, একটা পিতল নিয়েছে। ঠিক, একটা লোহা নিলাম, এটা পিতল। পিতল হচ্ছে সংকর ধাতু, কপার আর দস্তা দিয়ে তৈরি হয়। কপার আর দস্তা মানে দস্তা আর তামা, দস্তা জিঙ্ক আর তামা, এই দুটো ধাতু মিলে কিন্তু পিতল তৈরি হয়। তামা মানে কপার, আর দস্তা যেটা জিঙ্ক। তো জিঙ্ক আর কপার মিলে, দস্তা আর তামা মিলে কিন্তু পিতল বানানো হয়। ঠিক আছে, তো একটা পিতল নেওয়া হয়েছে আর একটা লোহা নেওয়া হয়েছে। ঠিক আছে, সো লোহা নিলাম, পিতল নিলাম, সেই দুটো লোহা আর পিতল দুটোর কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রসারণ হবে। মানে এটাকে লোহা নিলাম, এবার এই দুটো ধাতবকে, এই দুটো বস্তুকে আমি কি করলাম, এইভাবে চিপকে বেঁধে দিলাম। ঠিক, ধরো তোমার দুইজন বন্ধু আছে, একজন বন্ধু হচ্ছে খুব তাড়াতাড়ি ওর হাইট বাড়ছে, আর একজনের বাড়ছেই না। ঠিক আছে, তাহলে দুজন বন্ধুকে যদি বেঁধে দিই, একজনের হাইট বাড়ছে, পুরো চিপকে দিলাম ফেভিকুইক দিয়ে। হ্যাঁ, একজনের বাড়ছে, একজনের বাড়ছে না, তো যে বাড়ছে কি করবে, ওকে ওপর দিকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, পুরো চিপকে দিলাম সাইড বাই সাইড। তো একইভাবে করা হয়েছে। ঠিক আছে, বন্ধু এ, বন্ধু পিতল, আর বন্ধু লোহা। ঠিক, দুই বন্ধুকে একসাথে পুরো এইভাবে চিপকে দেওয়া হয়েছে। তো কি করা হয়েছে, দিয়ে এদের যে তাপমাত্রার পরিবর্তন করা হয়েছে সেটা একই করা হয়েছে। দুজনকেই কি করা হয়েছে, তাপমাত্রা দেওয়া হয়েছে, দুজনকেই একই তাপমাত্রা দেওয়া হয়েছে। ঠিক, তো আমি পিতলকে একটু আলাদা কালার বানিয়ে দিচ্ছি।
সো দুটোকে আমি আলাদা আলাদা কালার বানিয়ে দিলাম। সো দেখা যাচ্ছে এই যে পিতল আছে, এই যে একটু সময় পরে দেখা যাচ্ছে এভাবে দুটো বেন্ড করে গেছে। একই তাপমাত্রা দুজনকেই দেওয়া হয়েছে, বাট দেখা যাচ্ছে এরকম বেন্ড করে গেছে। সো মহাশয় পিতল যে আছে বন্ধু, পিতল, আর এই পাশে লোহা, ঠিক। সো কেউ বলতে পারবে কে বেশি বেড়েছে, পিতল না লোহা? এ কিন্তু বেঁকেছে এইভাবে করে, বেঁকেছে এইভাবে করে, তো কে বেশি বেড়েছে, কার লেন্থ বেশি হয়ে গেছে, এই দুটোর মধ্যে কার দৈর্ঘ্য বেশি হবে? নিশ্চয়ই পিতলের বেশি হবে, ঠিক। কিভাবে বুঝবো? ধরে নাও এ কম বাড়ছে, একটু সময় পরে, একটু সময় পরে এদেরকে যদি না জোড়া থাকতো, এইভাবে যদি আমি না জুড়তাম, তাহলে কি হতো? পিতল এইভাবে বেড়ে যেত, আর লোহা একটু কম বাড়তো। কিন্তু এখন এই যে এদেরকে এইভাবে করে কি করা হয়েছে? চিপকে দেওয়া হয়েছে। তো এ বাড়তে চাইবে আর এ কমতে চাইবে। সো কমাতে হলে লোহা কি করতে চাইছে? ওকে কমাতে চাইছে, আর পিতল ওকে বাড়াতে চাইছে। সো কমাতে চাইছে মানে নিচের দিকে নামাতে চাইছে, তাহলে কি হবে? এভাবে করে এ বাড়বে, তো বলে আমাকে তো বাড়তেই হবে, কিন্তু ওর যে এটা আছে, আকার যেটা আছে, সেটা সোজা না থেকে এরকম ঝুঁকে যাবে, কারণ এই লোহা কিন্তু ওকে টানছে, তো এর মাথাটা এভাবে করে ঝুঁকে যাবে। তো এ এ কমানোর মানে লোহা ওকে কমানোর চেষ্টা করছে, আর পিতল ওকে বাড়ানোর চেষ্টা করছে। সো দুটোর মাঝামাঝি কোথাও হবে। তো আমি যদি দৈর্ঘ্য দেখি, ভেতরের যে লোহার দৈর্ঘ্য সেটা কিন্তু কম হবে, বাইরেরটার দৈর্ঘ্য বেশি হবে, ঠিক আছে। তো সেই জন্য পিতলের যে হবে, পিতলের যে প্রসারণ হবে সেটা লোহার থেকে বেশি হচ্ছে। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে আলাদা আলাদা কি হয়, একই তাপমাত্রার যদি পরিবর্তনও করা হয়, তাহলে বিভিন্ন যে পদার্থ আছে তাদের যে প্রসারণ হবে সেটা কিন্তু আলাদা আলাদা হবে। কেউ যদি বলতে স্যার আমি এই পাশে পিতল লাগিয়ে দিতাম, তাহলে এইভাবে ঘুরে যেত। আমি যদি ডান দিকে পিতল লাগাতাম আর এইদিকে লোহা লাগাতাম, তাহলে এইভাবে বেন্ড করে যেত। পিতল বাড়বে, লোহা লোহা কমবে না, কম বাড়বে, ঠিক আছে। সো পিতলের হাইট যেটা আছে, তোমার দুই বন্ধু মানে পিতল যে আছে সে খুব তাড়াতাড়ি করে বেড়ে যাচ্ছে, আর লোহা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, ঠিক আছে। তো দুজনে এভাবে বেন্ড করে যাবে।